সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করব। তার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে একটু বাটার, তারপরে তার মধ্যে অ্যাড করব হচ্ছে গার্লিক। আমি এখানে গার্লিক পাউডার ইউজ করেছি। এই বাটারের সাথে গার্লিক মিক্সড হয়ে যে ফ্লেভারটা অ্যাড হয়, এরকম ধরনের খাবারগুলোকে আরও মুখরোচক করে ফেলে। এই রান্নাটা খুব দ্রুত হয়ে গেল। সবশেষে আমি একটু ধনেপাতা অ্যাড করে নামিয়ে নেব। মা আমাকে হাতের সামনে সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি শুধু রান্নাগুলো করছি। এখন আমি করছি হচ্ছে চিকেন কষা। চিকেনটাকে একদম কষা করে করব, ঝোল রাখবো না। যেহেতু অনেক আইটেম আছে খাওয়ার জন্য, তাই ঝোলের তো খুব একটা বেশি দরকার নেই। কষা কষা করেই সব রান্নাগুলো করছি। এখন করব হচ্ছে আমি চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি দিয়ে তোমরা বরাবরই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আমি একটা ভ্লগে এই চিংড়ি মাছের মালাইকারির পুরো রেসিপি তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করেছিলাম। তারপরে তোমরা অনেকেই ট্রাই করে আমায় জানিয়েছো যে তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর শুধু কমেন্ট বক্সেই না, আমার সাথে রাস্তায় অনেকের সাথে যখন দেখা হয়, অনেকেই আমায় তখন জানাও যে এই তোমার চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা আমি একবার ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো আমার ভীষণ ভালো লাগে যে না, ঠিক আছে, তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করেছিলাম আর তোমাদের সেটা করে ভালোও লেগেছে। একদিক দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করছি, আরেক দিক দিয়ে মা বাটা মাছটা বসিয়ে দিল, যেটা ধনেপাতা দিয়ে করবে। এই নতুন রান্নাঘরে প্রথম যে আমরা এত কিছু একবারে রান্না করছি। আমার মা তো কয়েকদিন ধরে ভীষণ ভয় পাচ্ছিল যে পুরনো রান্নাঘরটা তো অনেক বড় ছিল, অনেকটা স্পেস ছিল, এই রান্নাঘরটা যেহেতু একটু ছোট, তো মা ভয় পাচ্ছিল যে সব কিছু ঠিকভাবে করতে পারবো কিনা, জায়গাটা যেহেতু শর্ট। কিন্তু এখন দেখতে পাচ্ছি না, সব কিছু ভালোভাবেই হয়ে যাচ্ছে। রান্নাবান্না প্রায় শেষের পথে। এখানে দেখতেই পাচ্ছ বাটা মাছ, কাতল মাছ, তারপর পাবদা মাছ, এখানে শুটকি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন ড্রাই ফ্রাই সব কিছু মোটামুটি হয়েই গেছে। আর এত কিছু, এত আয়োজন কার জন্য? এই যে এই মহারানী ভিক্টোরিয়ার জন্যে। কেউ বলবে ওর বিয়ে 2 দিন পরে, দেখো। আমার দায়িত্বে যে রান্নাগুলো ছিল সেগুলো আমার করা শেষ। চলে আসলাম ঘরে। বোনকে দুটো তত্ত্ব দেবো, একটা হচ্ছে স্ন্যাক্সের ট্রে, আরেকটা হচ্ছে মা যে বোনের জন্য শাড়িটা কিনেছে সেই শাড়িটা। তো সেগুলোকে একটু সাজানোর জন্য চলে আসলাম ঘরে। এই যে এই শাড়িটা আমার মা আমার বোনের জন্য কিনেছে। আমার মার ভীষণ শখ ছিল আমার বোনের যে ভাত কাপড়ের শাড়িটা, সেটা আমার মা বোনকে কিনে দেবে। তো এই শাড়িটা কিনেছে। অনেকগুলো শাড়ি আমি বোনকে ফটো পাঠিয়েছিলাম যে ওর যেটা পছন্দ সেটাই ও যেন নেয়। ও তার মধ্যে থেকে এটা চুজ করে নিয়েছে। ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন, স্কাই ব্লুর সাথে পিঙ্ক কালার। শাড়িটা দিয়ে তত্ত্বের